দীর্ঘ ৩৪ বছরের শাসনের পর ধীরে ধীরে আসন কমতে কমতে শূন্যতে এসে দাঁড়িয়েছে। তবে শেষ মুহূর্তে পাওয়া সার্ভে রিপোর্টে উঠে এলো চমকে দেওয়া তথ্য। ১ মাস আগেও যাদের অপ্রাসঙ্গিক বলে মনে করত সবুজ হলুদ গেরুয়া শিবির, তবে কি এমন ঘটনা ঘটলো যে এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি বা নির্ণায়ক হয়ে উঠতে পারে বামফ্রন্ট? কোন কোন আসনে এবার উঠতে পারে লাল ঝান্ডা, আর কোন কোন আসনে এবার বামেরাই কিং মেকার হয়ে উঠবে? বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিও দেখুন। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিররস ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আপনাদের প্রচুর সমর্থন পেয়েছে, অনেকেই আমাদের সমীক্ষার সঙ্গে একমত হয়েছেন, তারাও আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আরো এইভাবে পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সমীক্ষা বিশিষ্ট সমীক্ষা সংস্থার করা, নির্বাচনকে প্রভাবিত করা বা কোনো দলের পক্ষপাতিত্ব করা এই সমীক্ষার উদ্দেশ্য নয়। আমরা কোনো দলের পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। তাই এই সমীক্ষা দেখে নয়, বরং নিজের বিচার বিবেচনায় নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দিন। সমীক্ষার ফল মনোপুত না হলে মার্জনীয়। 2011 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জোট 226 আসন পেয়ে ক্ষমতায় আসে, যেখানে কংগ্রেস পায় 42 আসন এবং বামফ্রন্ট পায় 62 আসন, আর বিজেপি পায় মাত্র 6টি আসন। এরপর 2016-তে বামফ্রন্ট পায় 32 আসন, 2019-এর লোকসভা নির্বাচনে শূন্য, 2021-এর বিধানসভা নির্বাচনে শূন্য, ফের 2024-এর লোকসভা নির্বাচনেও শূন্য পেয়ে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। কেউ স্বীকার করুক বা নাই করুক, রামের ভোটে যে বামে গিয়েছে সে কথা অপ্রিয় হলেও সত্য। তবে কি এবার বিজেপির প্রাপ্ত ভোট আবারও বামে ঢুকবে? সেটা ভাবলেও ভুল ভাববেন। অন্যান্য রাজ্যে 35% ভোট পেয়েও ক্ষমতায় আসে জয়ী দল, সেখানে পশ্চিমবঙ্গের রেকর্ড ভিন্ন। 2011 সালে 38.93%, 2016 সালে 44.9%, 2021 সালে 47.9% ভোট পেয়ে সরকার গড়েছে তৃণমূল। অর্থাৎ ক্রমে ক্রমে ভোটের পোলারাইজেশন হয়েছে, আর সেটাকে ভাঙতেই এবার নয়া প্ল্যান। প্রথমত, এসআইআর এ প্রচুর মানুষের নাম বাদ। দ্বিতীয়ত, এবার মুসলিম ভোট 4 ভাগের 3 ভাগ হবে এবং তার একটি বড় অংশ বামফ্রন্টেও আসবে। তৃতীয়ত, এতদিন যারা বাম কংগ্রেস জোটের কারণে ভোট দিত না, তাদের একটা বড় অংশ বামের সঙ্গে থাকবে। এবার জেনে নিন কোন কোন কেন্দ্রে বামফ্রন্ট ভালো ফল করবে আর কোন কোন কেন্দ্রে চালিকা শক্তি হয়ে উঠবে। 1. যাদবপুর কেন্দ্রে সিপিআইএম এর হেভিওয়েট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করছেন। এসএসসি ইস্যুতে শিক্ষিত মধ্যবিত্ত ভোটের একটা বড় অংশ তার সঙ্গে থাকবেন এবং তার আসন জেতার সম্ভাবনা রয়েছে। 2. উত্তরপাড়া কেন্দ্রে তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি প্রার্থী হয়েছেন, যিনি 2021-এ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বিপক্ষে লড়েছিলেন। এই কেন্দ্র বরাবরই তৃণমূলের গড়, তবে এবারের ভোট কাটাকুটি এবং তার লড়াকু মনোভাব টাফ ফাইট দেবে এবং জেতার সম্ভাবনাও রয়েছে। 4. দমদম উত্তর থেকে লড়াই করছেন তরুণ মুখ দীক্ষিতা ধর। এই কেন্দ্র বরাবরই বামফ্রন্ট ভালো লিড পায়, তবে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিপক্ষে লড়াইটা সহজ না হলেও সম্ভাবনা রয়েছে। এছাড়াও বালিগঞ্জ কেন্দ্রে ফুয়াদ হালিম, নোয়াপাড়ার গার্গী, হলদিয়ায় তাপস সিনহা, রানীবাঁধ কেন্দ্রে দেবলীনা হেমব্রম, শিলিগুড়ি আসনে শরদিন্দু চক্রবর্তী, কালীগঞ্জে সাবিনা ইয়াসমিন, চাকদহে পার্থপ্রতিম বিশ্বাস, বান্দবেশ্বরে শুভাশিস রায়, বোলপুর কেন্দ্রে তরিৎকান্তি মণ্ডল, বিখালা পশ্চিমে পরিচয় দাস ভালো ভোট পাবেন। তবে এই আসনগুলিতে না জিতলেও ভোট কাটাকুটির চালিকা শক্তি হয়ে উঠতে পারে বামেরাই, যার ফায়দা কারা পেতে পারেন সে কথার বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে আপনার কি মত, নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এছাড়া আর কোন কোন কেন্দ্রে বামফ্রন্ট ভালো ভোট পাবে বা জিততে পারে সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান।